আমি শুধু দেশবাসীর কাছে একটুই বলবো, আমার বোন অনেক ছোট। সে বাঁচতে চায়। আপনারা তাকে একটু বাঁচান। অনেক টাকার প্রাথমিক অবস্থায় আমাদের একটা ৳২০,০০,০০০ হিসাব দেয়, যেটা আমরা হচ্ছে ২ বছর আগে ওর জন্ডিস ধরা পড়ে শুরুতে। জন্ডিস ধরা পড়লে আমরা হচ্ছে ঢাকায় ১ম খুলনাতে ডক্টর দেখাই। ডক্টর ওখান থেকে বলে কি ঢাকায় নিয়ে যান। পরে আমরা গ্যাস্ট্রো লিভারে নিয়ে আসি। ওখান থেকে আরকি তখন খুব একটা সমস্যা ধরা পড়ে না। জন্ডিসটাই মেইন সমস্যা ছিল। পরে আমরা বাড়িতে নিয়ে বিভিন্ন চিকিৎসা, বিভিন্ন জায়গায় ডক্টর দেখানোর পরে তখন আসলে ওর যে লিভার সিরোসিস এই জিনিসটা হইছে তখন আমরা জানতে পারি না। তারপরে ২৪ এই ২৬ এর শুরুতে ২৫ এ নভেম্বরের দিকে হচ্ছে ওর হঠাৎ করে চেহারাটা অনেক নষ্ট হয়ে যায়। অনেক সুন্দর ছিল আরকি। কালো হয়ে যায়, তখন আমাদের একটু বেশি নোটিসে আসে যে এভাবে দিন চেহারা এরকম নষ্ট হচ্ছে কেন? তখন আমরা খুলনায় এক ডক্টরকে দেখাই। উনার নাম হচ্ছে মানস সাহা রজত। উনি আবার আমাদের এক খুব কাছের ডাক্তারের বন্ধু হয়। উনি ওনাকে রেফার করে। সে হচ্ছে বলে যে ওর তো তখন বিভিন্ন টেস্ট করায় দেখায় যে ওর লিভারের সমস্যা আছে। তো উনি তখন ইমিডিয়েট বলে যে আপনার হয় দেশের বাইরে নিয়ে যান ওকে, আর না হলে হচ্ছে ঢাকায় এইখানে নিয়ে আসেন পিজি হসপিটালে। তো আমরা আসলে ইন্ডিয়া নেওয়া যাওয়ার মতো তখন আমাদের আর্থিক অবস্থা ছিল না। সেক্ষেত্রে আমরা এখানে নিয়ে আসি। এখানে আসার পরে বিভিন্ন টেস্ট করার মাধ্যমে আমরা জানতে পারি ওর হচ্ছে অটো ইমিউন হেপাটাইটিস হয়। অটো ইমিউন হেপাটাইটিস থেকে ওর লিভার সিরোসিস। তখন এখানকার ডক্টররা আরকি অনেক ওষুধ-টষুধ দিয়ে চেষ্টা করে যে ওষুধের মাধ্যমে যদি কিছু করানো যায়। যেহেতু আমরা লিভার ট্রান্সপ্লান্টটা করতে পারব না। তো অনেক ব্যয়বহুল। সেক্ষেত্রে আমরা আসলে মেডিসিনের দিকেই বেশি দেখি যে মেডিসিন হয় কিনা। কিন্তু মেডিসিন দেওয়ার পরে কিছু সাইড ইফেক্ট এর কারণে পেটে পানি আসে। কারণ লিভারটা এখন একদমই কাজ করে না। সেক্ষেত্রে ডক্টর লাস্ট হিসাবে আমাদের বলে লিভার ট্রান্সপ্লান্ট করতেই হবে। কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট এত বেশি ব্যয়বহুল যে আমরা আসলে ১ম অবস্থায় হার মেনে নিই যে আসলে আমাদের মতন ফ্যামিলি এই চিকিৎসা করাইতে পারবে না। তারপরে এখানকার ডক্টররা আমাদের আসলে ওনাদের কি বলবো? ওনারা হচ্ছে আমাদের তারা বিভিন্ন মাধ্যম থেকে চেষ্টা করে। চেষ্টা করার পরে তারা বলে কি যে ওনারা সাহস দেয় যে আমরা দেখব, আপনারা চেষ্টা করেন। তারপরে ওনারা বলে যে এখান থেকে আমরা যতটুকু সাপোর্ট দেওয়া যায় দিব। সেক্ষেত্রে আপনাদের আগে আসতে হবে। কিন্তু আসলে আমরা কেমনে বলবো যে আমরা পুরোপুরি শূন্য। এই ৪ মাস এখানে ভর্তি, আমরা অনেক খরচ হয়ে গেছে যে আমরা আর পারতেছি না। তারপরে আমরা হচ্ছে ওনারা বলে কি যে ইন্ডিয়া থেকে একটা টিম আসবে, সেক্ষেত্রে আপনাদের খরচটা অনেক কমে যাবে। আর বাকিটা হচ্ছে এখানকার থেকে আমরা দেখব। সেক্ষেত্রে আমরা একটা সাহস পাই যে ঠিক আছে, খরচ অনেক কমে আসতেছে। আমরা এবার চেষ্টা করে দেখতে পারি। যে এবার আমরা চেষ্টা করে দেখতে পারি। তারপরে হচ্ছে তাও অনেক টাকার প্রাথমিক অবস্থায় আমাদের একটা ৳২০,০০,০০০ হিসাব দেয়, যেটা ওটিতে লাগবে। এর পরবর্তীতে ফলো আপ আছে, অনেক কিছু আছে যেটা আসলে আমাদের মতন ফ্যামিলির জন্য অনেক কঠিন। সেজন্যই আমরা হচ্ছে বিভিন্ন মাধ্যমে সাহায্য চাই যে আমার বোন মাত্র ১৮ বছর বয়স। যেন তাকে আমরা একটু বাঁচাইতে পারি সবাই মিলে। সেই চেষ্টার জন্যই আরকি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গায় এই পোস্ট গুলা সহযোগিতা চাওয়া। আমি শুধু দেশবাসীর কাছে একটুই বলবো, আমার বোন অনেক ছোট। সে বাঁচতে চায়। আপনারা তাকে একটু বাঁচান। কারণ আমরা একারা পারব না। আমাদের সবার সহযোগিতা দরকার।